Hey guys, good morning. Welcome back to my channel Destiny's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো দেখো আমার ডেইলি লাইফ ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। এবার ডেইলি ব্লগটা একটু দিতে দেরি হচ্ছে। তো যাই হোক, এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে চা করে নিচ্ছি সবার জন্য, কারণ এখন আম্মা এসে গেছে, তাই এখন চায়ের কাপ বেশি হয়ে গেছে। তো যাই হোক, আম্মাকে চা দিয়ে সবাইকে চা দিতে না দিতেই আমার কুকু উঠে পড়ে ঘুম থেকে। দেন আমি বসে গেছিলাম আমার কুকুকে নিয়ে খাওয়াতে। এদিকে মহারাজকে দেখো, সে তো খাবে না, তার যা চিৎকার সেই শুনেই তো আমার মনে হয় মোটামুটি মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তাও কোনো রকমে জোর করে তাকে একটু খাওয়াতে বসেছিলাম। সে আজকে খেয়েছে ওটস আর দুধ। বেশ অনেকদিন পরেই দিয়েছি, আমি ওকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাওয়াই। তো যাই হোক, এবার দেখো আমি এদিকে বসে পড়েছি আমার নিজের কাজ নিয়ে ময়দা মাখতে, আর মা এদিকে রুটি করছে, কারণ সকালবেলায় সবাই রুটি আর তরকারি ব্রেকফাস্ট করবে, তাই ব্রেকফাস্টটা রেডি করছিল মা। আর আমি যেহেতু কুকুকে খাওয়াচ্ছিলাম, তো মা বললো আমি যখন এতটা করে নিয়েছি বাকিটা আমি করে নেবো, তুই অন্য কাজ কর। তো ঠিক আছে চলো, সেই মতো আমি সমস্ত সবজি সবজি নিয়ে চলে গেছিলাম লিভিং এ। সেখানে গিয়ে আমি সমস্ত সবজি টবজি যা ছিল সেগুলো কেটে নিয়েছিলাম। আর এদিকে মহারাজকে দেখো, সে বসে বসে এখন টিভি দেখছে, তার টিভির কার্টুন আর কি। তো দেখো মোটামুটি আমার এদিকে অলমোস্ট প্রায় সব সবজি কাটা, লাস্ট একটা সবজি কাটা চলছে। তো চলো, এদিকে আমার রেডি হয়ে গেছে সবজি টবজি সব কাটা, দুপুর বেলায় যা রান্না হবে। দুপুর এখনো যা যা কেটে দিয়েছি তাই রান্না, কিন্তু কি হবে সেটা আমি ঠিক জানি না। তো তারপরে এদিকে পুকুকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে রেডি করে দিয়ে আমি এদিকে বসে পড়েছি নিজে ব্রেকফাস্ট করতে। আমার ব্রেকফাস্টে ছিল পরোটা, তরকারি আর বেগুন ভাজা। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা সমস্ত রান্নাঘর পরিষ্কার করছে, আর দুপুরে রান্না অলমোস্ট সবই শেষ হয়ে গেছে করা। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে কুকুকে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে। তো কোকোকে তো জানোই খাওয়াতে কতটা সময় লাগে, তাই একটু আগে বসে যাই, কারণ হয়তো আমি প্রত্যেকদিন 4টের সময় খাই ওরই জন্য। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমাদের ফেসবুকের ভিডিও শুট করে আমি আর মা বেরিয়ে পড়েছি একটু দোকানে। দোকান বলতে যাচ্ছি একটু গোড়া বাজার। তো গোড়া বাজার আমরা আজকে একটু গেছিলাম মোড়ে। মোড়ে যাওয়ার কারণটাও বলি, আজকে আমি একটু ঘরে রসগোল্লা বানাবো ঠিক করেছি, তাই সেগুলোরই কিছু জিনিস আনতে আমরা গেছিলাম মোড়ে। তো মোড় মানেই যেন সবকিছু দেখতে লাগে। তো যাই হোক, অনেক খুঁজে পেতে কিছুই বার করতে পারিনি। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি মোড় থেকে, বেরিয়ে এদিকে একটা দাদু ফুচকা দিচ্ছিল। তো বেশ অনেক বছর পর সেই পুরোনো দিনের শালপাতায় যেরকম দেয় সেরকম দেখতে পেলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তাই দাদুকে বললাম দাদু তুমি বানাও, আমি ভিডিওটা সুন্দর করে করি। তো ফুচকা পাতে পড়ে গেলে আর কার ভিডিও ভিডিও ওঠে মাথায়, তো ভিডিও রেখে দিয়ে ফুচকা খাওয়াটা শেষ করলাম। করে এই যে দেখো চলে এসেছি বাজারের ভেতরে। বাজারের ভেতরে পেয়ে গেছি যেগুলো দরকার। তারপরে মাকে বায়না করলাম চলো ডমিনোজ যাবো। ডমিনোজে আমরা মোড় থেকে বেরোনোর সময় সব অর্ডার করে গেছিলাম, এবার জাস্ট পেমেন্ট আর অর্ডার কালেক্ট করার পালা। আমি জিজ্ঞেস করলাম অর্ডার রেডি কিনা, তো ওরা বললো হ্যাঁ অর্ডার রেডি হয়ে গেছে। তো চলো, আমার অর্ডার রেডি, পেটেও পেয়ে জোর খিদে। এই যে দেখো এখানে আমাদের অর্ডার রেডি। আমাদের নেওয়া হয়েছিল একটা এক্সট্রা চিজ বাস্ট, চিজ মার্গারিটা রেগুলার সাইজ, আর একটা মায়ের জন্য নেওয়া হয়েছিল গার্লিক পনির টিক্কা ব্রেড। সরি, এটা গার্লিক ছিল না, যেহেতু আমাদের মানে মঙ্গলবার আমরা ভেজ খাই, দ্যাটস ওয়াই এটা নর্মাল পনির টিক্কা গ্রিলড চিজি ব্রেড ছিল। আর আমারটা ছিল নর্মাল একটা শুধু পিৎজা, কোন রকম কিছুই এর মধ্যে ছিল না, শুধু চিজ ছাড়া। তো যাই হোক, আজকে ভেজ আইটেম খেয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে মা এদিকে পুজো করছে, কোকো মায়ের পিছন পিছন চলে গেছে, আর আমি চাটা করে সবাইকে দিয়ে এদিকে পুকুকে বসিয়েছি খাওয়াতে, কারণ যেহেতু আজকে মিষ্টি বানাবো তাই আজকে আমি বিজি। তো এই যে দেখো মিষ্টি বানানোর প্রিপারেশন হয়ে গেছে। মিষ্টি বানানোর জন্য আমার দুধ বসানো হয়ে গেছে জালে। দেন যেরকম ভিনিগার দিয়ে বা লেবু দিয়ে ছানা কাটে সেরকম ভাবে কেটে ছানাটাকে এখন বসেছি মাখতে।
রসগোল্লা প্রিপারেশন তো বেশ ভালোই চলছিল, কিন্তু মাঝখানে এমন একটা ব্লান্ডার হলো, রসগোল্লা তো হলোই না, সেটা ছানার বল না কি হলো নিজেই বুঝলাম না। পুরো টাকাটাই জলে দিয়ে দিয়েছি, কিছুই বাড়িনি। তো যাই হোক, সেই জন্য মন খারাপ করে আর কিছু না খেয়েই বসে পড়েছি কোকোকে খাওয়াতে। কারণ আমরা আজকে যেহেতু ডমিনোজে গেছিলাম, খেয়ে এসছিলাম, পেটটা ভরাও ছিল, তাই আর খিদেও নেই। তো আর কোকোকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।